এশিয়ার প্রথম রিপোর্ট প্রকাশিত হতেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নওদা ব্লকের বিভিন্ন বিএলওকে। তাই আজ দুপুরে নওদা ব্লকের ভিডিও দেবাশিস সরকারের দ্বারস্থ হন ওই সমস্ত বিএলও। ভিডিও সাহেবের সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের কি বললেন বিস্তারিত শুনুন। আমরা গ্রামে যাই সমস্যা হোক, আমরা নিজেই মানসিক অস্বস্তি ভোগ করছি। কেননা এই যে এই লিস্ট টোটালি বায়াসড, কমিউনাল এবং ত্রুটিপূর্ণ। আজকে বিডিও অফিসে বিডিও স্যারের সঙ্গে কথা বললাম যে ইআরও স্যারের সঙ্গে আমরা সকল বিএলও মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এর বিচার চাই যে এই লিস্ট কীভাবে বেরোলো। আমার যেমন 169 পার্টের যতগুলো হিন্দু ভোটার ছিল এবং তারা কী ছিল, রিভিউয়ে ছিল, আমি তাদের লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম। তারপরে যখন ফাইনাল লিস্ট বেরোই সেই লিস্টে তাদের নামগুলো বাদে পুরোপুরি 100% মুসলিম নামগুলো আছে। শুধু আমার নয়, আমার পাশের সকল বুথে এই যে কমিউনাল সমস্যা, এই সমস্যাটা সকল বুথেই আমি পেয়েছি। যথেষ্ট সঠিকভাবে আমি যাচাই করেছি এবং প্রত্যেক বিএলওর সঙ্গে কথা বলেছি যে তারা যেহেতু এইআরও স্যার ম্যামদের কাছে রিভিউয়ের ডকুমেন্টসগুলো দিয়ে গেছিলো এবং সিরিয়াল নাম্বার তাদের প্রত্যেকের কাছে লেখা আছে, সেই সিরিয়াল নাম্বারগুলো দেখে শুধু মুসলিমদের নামগুলো থেকে গেছে কিন্তু হিন্দুদের নামগুলো বাদ চলে গেছে। এটা একটা কমিউনাল ইস্যু। আমাদের দেশের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র আজকে সংকটের মুখে। এর বিচার আমরা চাই। আমরা শিক্ষক সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। আমরা এরকম অন্যায় চোখের সামনে দেখে আমরা স্বস্তিতে ঘুমোতে পারবো না। আমরা এর বিচার চাই এবং আমরা এইআরও স্যারকে ধরবো, যেহেতু এইআরও স্যার আমাদের নওদা ব্লকের ইলেকট্রাল রোল অবজারভার এবং তাকে এর জবাব দিতে হবে। কেননা তিনি আমাদের ঘরের কি পাহারাদার, তাই তো যদি ঘরে চুরি হয় তাকে কাকে কৈফিয়ত দিতে হবে। আমাদের ভোট চুরি হয়েছে, আমাদের এই নওদা ব্লকে ভোট চুরি হয়েছে, এরকমভাবে কমিউনাল একটা সমস্যা যদি সৃষ্টি করে সেটা আমরা জবাব চাইবো। সেই জন্য বিডিও স্যারের সঙ্গে আমরা কথা বলে গেলাম যে কোন দিন ইআরও স্যার আমাদের সঙ্গে থাকতে পারবে। আমরা সকল বিএলও একত্রিত হয়ে এর জবাব চাইবো এবং এর প্রতিবাদ করব। বিডিও সাহেব কি বললেন? বিডিও স্যার আমাদের বললেন যে ইআরও স্যারের সঙ্গে কথা বলে ডেট জানাবেন। আপনারা কি চাইছেন? আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই। এরকম সংকটময় অবস্থায় এই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে চাই। আমরা ভোটাররা সুবিচার পাক। যাদের পাসপোর্ট আছে, আমার নিজের বুথের যাদের পাসপোর্ট আছে, যাদের পেনশন আছে, যাদের বার্থ সার্টিফিকেট, যাদের বার্থ সার্টিফিকেট সহ 13টি ডকুমেন্টসের মধ্যে প্রচুর ভোটার যাদের সেলফ ম্যাপ অর্থাৎ নিজের ভোট আছে 2002 সালে, তাদের 2002-এর এবং বর্তমানের এপিক নাম্বার পর্যন্ত এক। এমনকি বর্তমানের যে ডিজিটাল এপিক কার্ড তার পিছনে পুরনো 2002-এর এপিক নাম্বারটাও লেখা আছে। সেই সমস্ত ভোটারগুলোকে ম্যাক্সিমাম পাঠিয়েছে, রিভিউয়ে পাঠিয়েছে। সেই রিভিউটা কেন এগুলো হবে? কোন এমও কোন আরও এরকম করবে কেন? এটা বিরুদ্ধ নয়, এটা ভুল নয়। এর জবাব আমরা চাই। আমার কোনো কাগজপত্রে ভুল নাই, এ টু জেড টপ টু বটম। আমার বাবার নাম আন্ডার জুডি সেকশনে নাম এসেছে, কেন আসবে এটা? এখানে আমার নিজের নাম নেই, নিজের নাম আছে কিন্তু বাবার নাম নেই। মানে এটা কি? তাহলে আমার কিসের অস্তিত্ব? আপনার নাম? আমার নাম রামেশ মালিথা, 169 পার্টির বিএলও। আমি নওদা ব্লকের 133 নম্বর পার্টির বিএলও তাশরিকুল ইসলাম। আমার সমস্যা বলতে গেলে আমার পার্টির সমস্ত ভোটারই ভ্যালিড ভোটার। আমি সমস্ত ভোটারদের সমস্ত ডকুমেন্টস এ টু জেড সব মানে পরীক্ষা নিরীক্ষা করে নিজে দেখে আমি তাদের হিয়ারিংয়ে পাঠিয়েছিলাম। তবুও 117টা ভোটারের এ পর্যন্ত আন্ডার যেটা জুডি সেকশন সেটাতে নাম পাঠিয়েছে এবং তারা সবাই ওকে একদম ভ্যালিড ভোটার। আপনার নিজের নামও ঠিক আছে? আমার নিজের নামও ওই একই সেকশনে ওই আওতায় আছে, বিচারাধীন ব্যবস্থায় আছে। আপনার নাম? তাশরিকুল ইসলাম। কতটা অস্বস্তির মধ্যে রয়েছে? অস্বস্তির চরম। শুধু অস্বস্তি আমি নিজে না, আমি অস্বস্তি বোধ করছি আমার ভোটারদের নিয়ে। আমার সমস্ত ভ্যালিড ভোটার তাদের দুঃখ দুর্দশা দেখে আমি নিজেই অবাক। আমি 74 নম্বর নওদা বিধানসভার অন্তর্গত 227 পার্টের বিএলও। জায়গার নাম বালি 2 অঞ্চলের শ্যামনগর, দক্ষিণ শ্যামনগর। তো আমার 227 পার্টের 32টা মতো ভোটারের মানে নোটিশ যায়নি, তবুও তাদের আন্ডার এডুকেশনে নাম আছে। কিন্তু এই সমস্যাটা কিসের জন্য সেটা আমি জানতে চাই। তো আমাকে ফোন করা হয়েছিল, আমি বিআইয়ের আন্ডারে আছি। তো উনি বলেছিলেন যে ওটা আপনাদের অ্যাপে ছিল, কিন্তু আমরা এটা তো অ্যাপ থেকে আমরা নোটিশ ডাউনলোড তো ওনারা করেছিলাম। তাহলে আমরা কিভাবে কার নোটিশ আসলো না আসলো আমরা তো জানি না। তাদের নোটিশই যায়নি? না, ব্লকেও আসেনি, ব্লকেও আসেনি, অথচ তাদের নাম জুডিশিয়াল আছে। হ্যাঁ, জুডিশিয়ালে আছে।
তাহলে আমরা এইসব সমস্যায় আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি, ভোটাররা আমাদের উপর চাপাচাপি করছে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? সে থেকে তো আমরা তো যাচাই করবো যে আমাদের কোন ভোটারের আছে না আছে। আমরা যখন আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল তখন আমাদের নোটাটা ফাউন্ড দেখিয়েছিল, এখন তো আমাদের অ্যাপটাই তুলে নিয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওরা আশা সত্ত্বেও গ্রামে পায়নি? কতটা অস্বস্তির মধ্যে পড়েছেন এখন? গ্রামে আমরা প্রচণ্ড অস্বস্তির মধ্যে আছি, প্রচণ্ড চাপে আছি। আপনার নাম? আজকে আমি এখানে আসতে বাধ্য হলাম তাদের কথার জন্য আসতে বাধ্য হলাম। আমার নাম মোসাম্মদ হাসনা। কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীরশিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।